আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার জন্য এই বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের বিষয়ে কোন ধারায় কি বলা আছে, তো আমি সংবিধানের 1 থেকে শুরু করে 60 পর্যন্ত কোন ধারায় কি বলা আছে সেগুলি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম ভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগে প্রজাতন্ত্র সম্পর্কে বলা হয়েছে। প্রথম অনুচ্ছেদে অর্থাৎ অনুচ্ছেদ 1-এ বলা হয়েছে প্রজাতন্ত্র, অনুচ্ছেদ 2-এ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, 2-এর ক-তে বা রাষ্ট্রধর্ম সম্পর্কেও বলা হয়েছে। 3-এ রাষ্ট্রভাষা, অনুচ্ছেদ 4-এ জাতীয় সঙ্গীত ও পতাকা ও প্রতীক, জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ 4-এ। 4-এর ক-তে জাতির পিতার প্রতিকৃতি সম্পর্কে বলা হয়েছে। 5-এ রাজধানী, অনুচ্ছেদ 5-এ রাজধানী, অনুচ্ছেদ 6-এ নাগরিকত্ব, অনুচ্ছেদ 7-এ সংবিধানের প্রাধান্য এবং 7-এর ক-তে সংবিধান বাতিল, স্থগিতকরণ ও ইত্যাদি অপরাধ সম্পর্কে বলা হয়েছে। ভালো করে লক্ষ্য করেন, আমি আরেকবার রিপিট করছি। অনুচ্ছেদ 1-এ প্রজাতন্ত্র, 2 আছে এবং 2-এর ক আছে। 2-এ বলেছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, আর 2-এর ক-তে রাষ্ট্রধর্ম। আবার 3-এ বলেছে রাষ্ট্রভাষা, 4-এ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক এবং 4-এর ক-তে বলেছে জাতির পিতার প্রতিকৃতি। 5 নং অনুচ্ছেদে বলেছে রাজধানী, 6 নং অনুচ্ছেদে নাগরিকত্ব, 7-এ সংবিধানের প্রাধান্য, 7-এর ক-তে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, অর্থাৎ এগুলি করা অপরাধ সেই সম্পর্কে বলা হয়েছে। এই ছিল প্রথম ভাগ, 1 থেকে 7 পর্যন্ত। আরেকটি ছিল অবশ্য সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। 7-এর খ-তে ছিল যে সংবিধানের যে মৌলিক বিষয় আছে এগুলি সংশোধনের অযোগ্য হিসেবে ঘোষণা করেছে 7-এর খ-তে, কারণ এগুলি পরিবর্তন করা যাবে না, সংশোধন করা যাবে না, করলে সংসদ করতে পারবে একমাত্র। পরবর্তীতে এবার আমি দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই প্রশ্নটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটা এইগুলি আলোচনা করব। অনুচ্ছেদ 8-এ বলেছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ কোনগুলি সেই সম্পর্কে, বিশেষ করে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, শোষণ মুক্তি, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বা ধর্মীয় স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা বা ধর্মীয় স্বাধীনতা। আমি আবার বলছি, লক্ষ্য করি। 8-এ হচ্ছে মূলনীতি সমূহ, মানে কি এই 4টা 8-এ বলা আছে, এই 4টার পাশাপাশি আরও রয়েছে, সেগুলো আমি 13 থেকে আলোচনা করব। 9 নম্বরে বলেছে জাতীয়তাবাদ, 10 নম্বরে সমাজতন্ত্র, শোষণ মুক্তি, 11-তে গণতন্ত্র ও মানবাধিকার, 12-তে ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রীয় ও ধর্মীয় স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। এছাড়া আরও রয়েছে, লক্ষ্য করি। 13-তে বলেছে মালিকানার নীতি। 14 নং অনুচ্ছেদে বলেছে কৃষক ও কৃষকের মুক্তি। 15 নং অনুচ্ছেদে বলেছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। 16-তে বলেছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব এবং 17-তে বলেছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। আচ্ছা, এখানে কিন্তু এই 8 থেকে শুরু করে 25 পর্যন্ত, 8 থেকে 25 পর্যন্ত এই আছে, বিশেষ করে আরও তাহলে 5টা আছে, তাই না? সেই 5টা কী কী দেখব। 18 নম্বরে জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা হয়েছে। 18-র ক-তে আবার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 19-এ সুযোগের সমতা, অনুচ্ছেদ 20-এ অধিকার ও কর্তব্য রূপে কর্ম, নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য 21 নম্বরে বলেছে। নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যটি 21 নম্বরে বলেছে। 22-এ বলেছে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ, নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা 22-এ বলেছে। 23 নম্বরে বলেছে জাতীয় সংস্কৃতি এবং 23-এর ক-তে বলেছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নিগ্রো সম্প্রদায় সম্পর্কে বলেছে, উপজাতি সম্পর্কে বলেছে।
23-এর খতে, আর 23-এ বলেছে জাতীয় সংস্কৃতি। অর্থাৎ এখানে জাতীয় সংস্কৃতি, উপজাতিতে সংস্কৃতি সবই বলেছে এই 23 নং। 24-এ বলেছে জাতীয় স্মৃতি, নিদর্শন প্রভৃতি, এবং 25 নম্বরে বলেছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। আমি আবার বলছি, লক্ষ্য করি এখানে 18 নং অনুচ্ছেদ জনস্বাস্থ্য ও নৈতিকতা, এটা 18 নং অনুচ্ছেদ। সুযোগের সমতা 19, অধিকার ও কর্তব্যরূপে কর্ম 20 নম্বরে বলেছে। নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য 21 নম্বরে বলেছে। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ 22 নম্বরে বলা হয়েছে। জাতীয় সংস্কৃতি 22 এবং 23, জাতীয় সংস্কৃতি 23 নম্বরে বলা হয়েছে, এবং উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কে, ভাষা সম্প্রদায় সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে বলেছে 23-এর ক। মানে 23-এ দুইটা আছে, 23 ক। 23 হচ্ছে জাতীয় সংস্কৃতি, আর 23 ক হচ্ছে উপজাতিদের যে সমস্ত নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি আছে সেই সম্পর্কে। 24-এ জাতীয় স্মৃতি, নিদর্শন প্রভৃতি, এবং 25-এ বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। তো এই ছিল 25 পর্যন্ত, তাই না? তো এবার আমি এই পরবর্তীতে তৃতীয় ভাগে মৌলিক অধিকার সম্পর্কে বলেছে। তৃতীয় ভাগে, তাই না? প্রথম ভাগে 1 থেকে 7 অধ্যায়, প্রথম 1 থেকে 7 অনুচ্ছেদ বা ধারা, দ্বিতীয় ভাগে 8 থেকে 25 অনুচ্ছেদ, এবং এই তৃতীয় ভাগে 26 থেকে 47 পর্যন্ত। চতুর্থ ভাগে আবার 48 থেকে রাষ্ট্রপতি সম্পর্কে বলেছে। যাই হোক, মৌলিক অধিকার, এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। মৌলিক অধিকারের ক্ষেত্রে কোন কোন ধারায় কি বলা হয়েছে? অনুচ্ছেদ 26-এ মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল সম্পর্কে বলা হয়েছে। 27-এ আইনের দৃষ্টিতে সমতা, মানে আইনের দৃষ্টিতে সবার সমান, এটি 27 ধারায় বলেছে। ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য 28-এ বলেছে। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা 29 নম্বরে বলা হয়েছে। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। 30 নম্বরে বলা হয়েছে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ লিপিবদ্ধকরণ। 31 নম্বরে বলা হয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার, সবার আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। 32-এ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। 32-এ বলেছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ সম্পর্কে বলা হয়েছে। এছাড়া আরও আছে তৃতীয় ভাগে, যেহেতু এটি 47 পর্যন্ত। অনুচ্ছেদ 33-এ বলা হয়েছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। 33-এ বলা হয়েছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। 34-এ জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। 35-এ বিচার ও দ্বন্দ্ব সম্পর্কে রক্ষণ। 36-এ চলাফেরার স্বাধীনতা। 37-এ সমাবেশের স্বাধীনতা। 38-এ সংগঠনের স্বাধীনতা। 29-এ চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, অর্থাৎ বাক স্বাধীনতা 29 নং ধারায় বলা হয়েছে বা অনুচ্ছেদে বলা হয়েছে। 10 নং অনুচ্ছেদে পেশা ও বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে। 40 নং অনুচ্ছেদে পেশা ও বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে। আমরা এটা আরেকবার রিপিট করতেছি, লক্ষ্য করি। 33 নং অনুচ্ছেদ গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। 34-এ বলেছে জবরদস্তি ও শ্রম নিষিদ্ধকরণ। 35 অনুচ্ছেদে বিচার ও দ্বন্দ্ব সম্পর্কে রক্ষণ। 36-এ চলাফেরার স্বাধীনতা। 37-এ সমাবেশের স্বাধীনতা। 38-এ সংগঠনের স্বাধীনতা। 29-এ চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। 40 নম্বরে বলেছে পেশা ও বৃত্তির স্বাধীনতা। 39-এ বলেছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, আর 40 নম্বরে বলেছে পেশা বা বৃত্তির স্বাধীনতা। মৌলিক অধিকার আরও কয়েকটি রয়েছে, যেমন 41 নম্বর অনুচ্ছেদে রয়েছে ধর্মীয় স্বাধীনতা। 41 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা। 42 নম্বরে সম্পত্তির অধিকার। 42 নম্বর অনুচ্ছেদে সম্পত্তির অধিকার সম্পর্কে বলেছে। 43 নম্বর অনুচ্ছেদে গৃহ ও যোগাযোগের রক্ষণ সম্পর্কে বলা হয়েছে। 44-এ মৌলিক অধিকার বলৎকরণ সম্পর্কে বলা হয়েছে। 45-এ শৃঙ্খলামূলক
আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন সম্পর্কে বলা হয়েছে। 46-এ দায়মুক্তি বিধানের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে এবং 47-এ বলা হয়েছে কতিপয় আইনের হেফাজত। আমি আবার বলছি 41 থেকে লক্ষ্য করি। 41-এ ধর্মীয় স্বাধীনতা, 42-এ সম্পত্তির অধিকার, 43-এ গৃহ ও যোগাযোগের রক্ষণ, 44 নং বলা হয়েছে মৌলিক অধিকারের বলবৎকরণ, 45-এ শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন, 46 নং ধারায় বা অনুচ্ছেদে বলা হয়েছে দায়মুক্তি বিধানের ক্ষমতা এবং 47 নং অনুচ্ছেদে বলা হয়েছে কতিপয় আইনের হেফাজত। 47-এর কথা একটা বলেছে সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা সম্পর্কে বলেছে। সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা সম্পর্কে বলা হয়েছে এই 47 নং। এবার এই চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ, এখানে কয়েকটা অনুচ্ছেদ আছে। এই প্রথম অনুচ্ছেদ, দ্বিতীয় অনুচ্ছেদ, তৃতীয় অনুচ্ছেদ এরকম আছে। তো প্রথম অনুচ্ছেদ রাষ্ট্রপতি সম্পর্কিত, যেমন রাষ্ট্রপতি নির্বাচন 48 নং ধারায় বলেছে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের অধিকার। 49 নং ধারায় বলেছে, 50 নংয়ে বলেছে রাষ্ট্রপতি পদের মেয়াদ। রাষ্ট্রপতি পদের মেয়াদ এটি 50 অনুচ্ছেদে বলা হয়েছে। রাষ্ট্রপতির দায় মুক্তি এটি 51 নংয়ে বলা হয়েছে। 51 নংয়ে রাষ্ট্রপতির দায় মুক্তি। রাষ্ট্রপতির অভিসংশয় 52তে বলা হয়েছে। 52 অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিসংশয় সম্পর্কে বলা হয়েছে। 53তে অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ সম্পর্কে বলা হয়েছে। 53তে বলা হয়েছে অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। 54 নংয়ে অনুপস্থিতি প্রভৃতিকালে রাষ্ট্রপতি পদে স্পিকার, অর্থাৎ অনুপস্থিতিতে রাষ্ট্রপতির অনুপস্থিতির প্রতি বিশেষ করে প্রকৃতিকালে রাষ্ট্রপতি পদে স্পিকার দায়িত্ব পালন করবে, সেই ব্যাপারে 54 নংয়ে বলা হয়েছে। আমি ওইটা আরেকবার রিপিট করতেছি, লক্ষ্য করি। 48-এ রাষ্ট্রপতি নির্বাচন, 49-এ ক্ষমা প্রদর্শনের অধিকার, 50-এ রাষ্ট্রপতি পদের মেয়াদ, 51-তে রাষ্ট্রপতির দায় মুক্তি, 52-তে রাষ্ট্রপতির অভিসংশয়, 53-তে অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ এবং 54-তে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতি পদে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে। এছাড়াও এই চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ যেখানে ছিল সেখানে দ্বিতীয় পরিচ্ছেদে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সম্পর্কে বিশেষ করে এই 55 থেকে 58 ধারা পর্যন্ত বলা ছিল। অনুচ্ছেদ 55-তে মন্ত্রিসভা সম্পর্কে বলা আছে। অনুচ্ছেদ 56-তে মন্ত্রীগণ সম্পর্কে বলা আছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এদের নিয়ে মন্ত্রী সম্পর্কে মন্ত্রীগণের বিশেষ করে সম্পর্কে বিস্তারিত এখানে বলা আছে এই ধারায় 56। এছাড়াও এই নির্বাহী বিভাগের তৃতীয় অনুচ্ছেদে স্থানীয় শাসন সম্পর্কে বলা ছিল। এখানে ছিল 59 আর 60। 59-এ বলা আছে স্থানীয় শাসন আর 60 নংয়ে বলা আছে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা। স্থানীয় শাসন বলা আছে 59-এ আর স্থানীয় শাসনের ক্ষমতা সম্পর্কে বলা আছে 60 নং অনুচ্ছেদে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।